নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে মম অ্যান্ড মাম ব্লগে। সবাইকে আরও একবার ওয়েলকাম। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো যেহেতু নববর্ষ, তাই জন্য মামুনি সকাল সকাল ঘরে ঠাকুরকে পুজো দিয়েছে, তারই প্রসাদ দিয়ে গেছে, আর সেটাই আমি খাচ্ছি। মিষ্টিটা খেতে খুবই সুন্দর, আর তার সাথে তরমুজটা দারুণ খেতে। আর এই দেখো, আজকে দুপুরে আমার মেয়েকে দেখেছো কত আমাকে ভালোবাসে। ঝগড়া করলে কি হবে, আমার জন্য দেখো দই নিয়ে এসছে, ঠান্ডা ঠান্ডা দই। এই গরমে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার সাথে সাথে ওর নিজেরও দই নিয়ে এসছে, কারণ ও নিজেও খুব দই খেতে ভালোবাসে। আর এই দিকে দেখো, রাত্রেবেলা ভেবেছি, শুভ নববর্ষে রাত্রেবেলা ভেবেছি কিছু রান্না টান্না করবো না বাইরে থেকে, তাই জন্য কিছু খাবার নিয়ে আসা হয়েছে। তো প্রতিবার তোমাদের দাদাভাইয়ের সাথে আমিই যাই, যেহেতু অনেকটা ভারী হয়ে যায়, তো তাই জন্য আমি বাইকে বসে মাঝখানে খাবারটাকে বসিয়ে নিয়ে আসি। কিন্তু এবার আর যেতে পারিনি, যেহেতু মেয়ের এক্সাম ছিল, ওকে পড়াচ্ছিলাম, তাই জন্য তোমাদের দাদাভাই এবার একাই গেছে, একাই নিয়ে এসছে। তো ঠিকঠাক মতোই নিয়ে এসছে। তো তোমাদেরকে বলি কী কী নিয়ে এসছে। সেটা হচ্ছে, এই দেখো এখানে যে প্যাকেটগুলো এনেছে সেগুলো না একটু দেখে নিচ্ছি, কারণ একবার না এরকম করে ভুল হয়েছিল। তো যেহেতু এখানে ভেজ আছে, নন ভেজও আছে, তাই জন্য তোমাদের দাদাভাই আমাকে বললো যে একবার দেখে নিতে যে ঠিকঠাক আছে কি না, নইলে গিয়ে আবার মানে সেটাকে রিটার্ন করে আসবে। তো তাই জন্যই আমি প্যাকেটগুলো খুলে খুলে দেখছিলাম যে কোন প্যাকেটটায় ভেজ ফ্রায়েড রাইস আছে আর কোন প্যাকেটটায় মিক্স ফ্রায়েড রাইস আছে। আবার একটার মধ্যে আবার চিলি চিকেন আছে, একটার মধ্যে আবার একটা পনিরের একটা আইটেম আছে। যেহেতু বয়স্ক মানুষও আছে, তো তাই জন্য না ভেজ নন ভেজ মানে এই দুটো খুবই মুশকিল হয়। তো এই যে এখানে হয়েছে বিরিয়ানি, এটা মিক্স ফ্রাইড রাইস, এটা ভেজ ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিলি চিকেন, আর এটা হচ্ছে পনির একটা আইটেম। তো তোমরা কে কী খাচ্ছ শুভবর্ষের রাতে কমেন্ট করে। আর এই একজনকে দেখো, রাত্রেবেলা বিরিয়ানি খেয়েছে, কীভাবে চেয়ারে বসে জল খাচ্ছে, না ঠিকমতো শুয়েছে না বসেছে। এভাবে কে চেয়ারে বসে জল খায় বলো তো, তোমরাই বলো। আর যেহেতু পরের দিনকে একটু ভাত ছিল, তাই ভাবলাম একটুখানি ভাত ভাজা করব। আর জানো তো, আমার মেয়ে না আমাকে কিছুক্ষণ বাদে খালি ভয় দেখায়। তো আমারও আজকে মাথায় প্ল্যান করলাম যে ওকে আজকে আমি একটুখানি ভয় দেখাবো। তাই জন্য আমার মেয়ে যখন পড়ে সিঁড়ি দিয়ে নামছিল, আমি ভাবলাম যে এটাই একটা ভালো সময় ওকে একটু ভয় দেখানোর জন্য, তাই জন্য আমি লুকিয়েছিলাম। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।